আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম অঘোষিতভাবে এমনিতেই নিষিদ্ধ ছিল। এখন আবার 9 মাস পরে ঘোষিতভাবে নিষিদ্ধ দিলেও কি আর না দিলেও কি, আপনারা আপনাদের কার্যক্রম 5ই আগস্টের পরবর্তী সময় ঠিকই পালন করেছেন রাজপথের মধ্যে। কেউ দমাতে পারেনি এবং দমাতে পারবেও না। এখন এরা অঘোষিতভাবে যে নিষিদ্ধটা করলো আওয়ামী লীগের কার্যক্রম, এটাকে মিডিয়াতে ফলাওভাবে সিস্টেমেটিক ভাবে প্রচার করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। আবার অনেক আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে না বুঝে তারাও মনে করছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই রকম কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আর না করা একই কথা। এই টাইমে এই জিনিসটা কেন করা হয়েছে? এদিকে ইউপিডিএফ পাহাড়ের মধ্যে আর্মিদেরকে গুলি করে মেরে ফেলতেছে। তারা স্বায়ত্তশাসিত রাষ্ট্র চাচ্ছে এবং সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা বৈঠক বসছে। তাদেরকে কি সম্মান দেয়া হচ্ছে? এইসব ব্যাপারগুলা কিন্তু জনগণ জানছে না এবং জনগণকে গোমরা করা হচ্ছে। করিডোরের ব্যাপারটা কিন্তু জনগণ এখন ভুলে যেতে বসেছে। মানে কিছুদিন পর পর আওয়ামী লীগের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে এসে আওয়ামী লীগের নিষিদ্ধ নাটক করা হয়। এখন দেখতেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের সাধারণ জনগণ খুবই অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে, এই সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে তুমুল। তাই এমন বা ব্যাপারটাকে ক্রিয়েট করেছে সে জনগণের ফোকাস এটার মধ্যে থাকবে, বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। সরকারই এদেরকে বলছে তোমরা একটা আন্দোলন সৃষ্টি করো, দেশ গরম করো, তারপর একটা প্রক্রিয়া বা একটা ইস্যু তৈরি হবে, তখন আমরা বলবো যে বৈঠকে বসবো, তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করব বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের একটা ঘোষণা দিব। যে প্ল্যান সেই কাজ। সেম ভাবে দেখেন 2-1 দিনের মধ্যে গুটি কয়েক লোক গিয়ে জড়ো টড়ো হয়েছে, শাহবাগের মধ্যে নাচানাচি করছে, গোলাম আওয়াজের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই স্লোগান টোগান দিছে, বিএনপি ভুয়া স্লোগান টোগান দিছে। এরা বলছে হ্যাঁ আমরা দাবি তোমাদের মেনে নিব, আমরা সন্ধ্যা বৈঠক বসবো, বৈঠক বসার পর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না আমরা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিব। এখন আবার অনেকে পোস্ট করা শুরু করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা দল একমত হয়নি। কিভাবে বুঝবো যে একটা দল একমত হয়নি? কারণ যখনই বৈঠক বসবে বা যেদিন বৈঠক বসবে সেদিনই কিন্তু চট্টগ্রামের মধ্যে বিএনপির তারুণ্যের সমাবেশ দিয়েছে। প্রায় হাজার হাজার মানুষের উপস্থিতি করেছে পলো গ্রাউন্ড মাঠে। সারা উপজেলা থেকে, বিভাগ থেকে, বিভিন্ন জেলা থেকে হালকা হালকা কিছু লোক এসেছে এবং বিভিন্ন সিটির লোকও কিন্তু এই চট্টগ্রামের সিটিতে এসে এ প্রোগ্রামে সংগঠিত হয়েছে। আর ঢাকার মধ্যে অবস্থান নিয়েছে জামাতি, বামাতি, এনসিপি, হেফাজতি সকলে মিলে। তার মানে গুরুত্বপূর্ণ যেসব বিভাগ সেখানে কিন্তু মাঠের লোকজনের উপস্থিতি ছিল যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেওয়া হবে। তার মানে এটা আগে থেকে প্রি প্ল্যান। আমার জানা মতে বিএনপির মধ্যে এখন 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক ভাগ চাচ্ছে আওয়ামী লীগ কোনোভাবেই নিষিদ্ধ না হোক, আওয়ামী লীগের কার্যক্রম চলুক, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে বিএনপির। আর আরেক ভাগ চাচ্ছে যারা কট্টরপন্থী, তারা চাচ্ছে বিএনপি আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ হয়ে যাক, তারা আমাদেরকে অনেক দমন নিপীড়ন চালিয়েছে। আবার কিছুদিন আগে তারেক জিয়ার সাথে লন্ডনে জামাতের আমিরের একটা বিতর্কত বৈঠকে গিয়েছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। সেখানেও কিন্তু অনেক খেলা হয়েছে। আমরা যতই বলি বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু হিংসাত্মক বা প্রতিহিংসার কারণে বা ওদের একটা জোশের কারণে এক পক্ষ চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ রাজনীতি না করুক, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি না তারাই চায়। কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যাবে, কারণ বিএনপির জন্য ক্ষতি অবধারিত। অলরেডি কালকে একটা ভিডিওতে শাহবাগের মোড়ে বলেছে বিএনপিকেও সামনে নিষিদ্ধ করা হবে। বিএনপিও যদি আওয়ামী লীগের মতো কার্যক্রম করে বা আন্দোলন রাজপথে নেমে এই সরকারের কোণঠাসা করার চেষ্টা করা হয়, ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে, সকলে অবগত আছে। তাই এই আনুষঙ্গিক বিষয়গুলা কোনো ম্যাটার করে না আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হলো না আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। কারণ 40-50% লোক ঠিকই বাংলাদেশে থেকে যাবে, ঠিকই আওয়ামী লীগের মতো আদর্শ ধারণ করবে, ঠিকই আওয়ামী লীগের রাজনীতি করবে, ঠিকই এভাবে ঝুটিকে মিছিল করবে। হঠাৎ করে সারা বাংলাদেশ বিক্ষোভ মিছিল উত্তাল হয়ে গিয়ে সারা বাংলাদেশ দখল করে নিবে। পাকিস্তান আমলে এভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, কিন্তু এই আওয়ামী লীগ তার 10 গুণ শক্তি নিয়ে ফিরে এসে বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে। এটাই তো বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। এখনো আবার 10 গুণ শক্তি নিয়ে এসে আবার নতুন করে বাংলাদেশ থেকে নব্য রাজাকারদেরকে খেয়ে দিবে। এটা একদম 100%, হয়তো আজকে না হলো 10 দিন পর, না হলো 10 বছর পর, কিন্তু এটা হবে বাংলাদেশের মাটিতে। এটা 100%। আপনারা স্বর্ণ অক্ষরে লিখে রাখেন। আজকে আমি একটা কথা বলছি এই ভিডিওতে, এটা রেকর্ড থাকবে।
10 বছর পর হলো এই ভিডিও যারা দেখবে মিলিয়ে নেবেন আমি আজকে যেসব কথা বলেছি। ধন্যবাদ সকলকে।